অসহায় অভুক্ত মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়া ঈশ্বর সেবার সমতুল। আর এই সত্যিটাকে মাথায় রেখে ঠাকুরনগর তালতলা বাজার ব্যবসায়ী সমিতি প্রতি বুধবার এই তালতলার বুকেই বেশ কিছু অসহায় মানুষের মুখে অন্ন তুলে দেন। তাদের এই কর্মকাণ্ড দেখে বিভিন্ন ব্যক্তিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের বাড়ির বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানের খাওয়া দাওয়ার আয়োজন তারা এই তালতলার বুকে করছেন, যাতে এই অসহায় নিরন্ন মানুষগুলো সপ্তাহে একদিন অন্তত পেট পুরে একটু ভালো মন্দ খেতে পারেন। আজ সেরকমই এক বুধবার এই অসহায় অভুক্ত মানুষগুলোকে আহ্বান করে খাওয়ানোর একটা দিন। চলুন আজকে এই কর্মকাণ্ডটা একবার একটু ঘুরে দেখি। প্রতি বুধবার সকাল 8টা বাজতে না বাজতেই ঠাকুরনগর তালতলার মোড়ে বিদ্যুৎ বিশ্বাসের দোকানের পেছনে প্রায় 30-35 জন অতিথিদের জন্য রান্নার আয়োজন শুরু হয়ে যায়। খাওয়াতে আগ্রহী সুধীজনরা বাজার করে উদ্যোক্তাদের হাতে তুলে দিয়ে যান, আর সেই অনুযায়ী উদ্যোক্তারা রান্নার খাওয়ার আয়োজন করেন। বেলা 12টা বাজতে না বাজতেই 1-2 করে অতিথিরা আসতে শুরু করেন। অতিথিরা 1-2 করে আসলেই তাদের খেতে বসিয়ে দেওয়া হয়, কাউকেই দেরি করানো হয় না। উদ্যোক্তাদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা নিজের হাতেই অতিথিদের খাবার পরিবেশন করে থাকেন। এই মহতী উদ্যোগে প্রত্যেক বুধবার কোনো না কোনো পরিবার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যেমন আজকে এই বুধবারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অতনু বিশ্বাসের পরিবার তার ছেলের জন্মদিন উপলক্ষে। আজকে একটু শুনে নি অতনুবাবুর পরিবার এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে কতটা আনন্দ পেলেন। বাবা মা শিখিয়েছেন আনন্দটা সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য। তা আজকে আমাদের ছেলের প্রথমবার জন্মদিনে সবার সাথেই ভাগ করে নিতে ভালো লাগছে, এই অসহায় মানুষদের সাথে ভাগ করে নিতে খুবই ভালো লাগছে। হ্যাঁ, তারা আশীর্বাদ করুক, আমার ছেলে যেন জীবনে অনেক বড় হয়, এটাই চাই। সবার আশীর্বাদে ছেলে যেন মানুষের মতন মানুষ হয়, এটাই চাই। আর যতদিন পারবো চেষ্টা করব জন্মদিনে উপলক্ষে এই জিনিসটা করার। বাবা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান তোমাদের আরো দিক। তোমরা যেমন লোকের সেবা দিয়ে আসছো, আরো এরকম দিতে পারো। আমি অনেকদিন ধরে আসছি, এরকম 8 বছর থেকে এরকম খেতে দিচ্ছি থেকে আরো আশীর্বাদ করছি, বাবা ভালো থাক আর আরো হোক, আরো দিন দিয়ে আরো দিক। এরম বাবারা এরম আরো যেন ভালোভাবে এরম আমাদের সব দিন এরম দোয়া করতে পারে, আশীর্বাদ দিচ্ছি, বাল বাচ্চা ভালো থাক। এই মুহূর্তে আমার সাথে রয়েছে এই মহতী উদ্যোগের মূল উদ্যোক্তা বিদ্যুৎ বিশ্বাস। নমস্কার। বিদ্যুৎবাবু, আপনাদের এই আয়োজনটা কেন? আমাদের এই আয়োজনটা আমরা প্রতিনিয়ত নানা রকমভাবে আমরা অনেক পয়সা খরচ করি, যে পয়সাগুলো খরচ না করলেও চলতো কিন্তু করি। কিন্তু আমরা দেখেছি অনেক দুস্থ অসহায় মানুষরা তারা এই রোদে গরমে বৃষ্টিতে তারা আসেন আমাদের কাছে। আমরা চেষ্টা করি, তখন আমাদের মনে হলো যে আমরা এদের জন্য যদি কিছু করতে পারি তাহলে হয়তো আমরা কিছু একটা পূর্ণ করতে পারবো, বা কিছু আমাদের নিজেদের থেকে মনের থেকে আমাদের শান্তি পাবো। সেই ভাবনা থেকে আমাদের এই উদ্যোগটা শুরু হয়েছে। আমরা এটা গত বছর আমাদের এই তালতলা ব্যবসায়ী সমিতি আমরা গত গণেশ পুজোর দিন থেকেই শুরু করি এবং সেই সময় থেকে এখন অবধি আমরা কন্টিনিউ করে যাচ্ছি। আমাদের এটা তো উপরওয়ালা জানে, আমাদের সঙ্গে যখন আমাদের ভাই বন্ধু
সবাই যখন আমাদের হেল্প করবে, আমরা আশা করি কন্টিনিউ সারা জীবন ধরে আমরা করতে চাই। আমাদের ইচ্ছা সেটাই। এখন কতদূর কি হবে সে উপরওয়ালাই জানে। আর যদি আমাদের সাহায্যার্থে সবাই এগিয়ে আসেন, আশা করি এ কোনো দিন আর বন্ধ হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন বিদ্যুৎবাবুর কথা। বিদ্যুৎবাবু বা তার সহযোগীদের এই মহৎ উদ্যোগ সফল হোক। ক্যামেরায় অর্ধেন্দুর সাথে দীপঙ্কর বিশ্বাস, ডিবি নিউজ, ঠাকুরনগর তালতলা। আপনারাও আসুন। আপনার বাড়ির যে কোনো ছোটখাটো অনুষ্ঠানে একদিন এখানে এই নিরন্ন মানুষগুলোর জন্য খাওয়ার ব্যবস্থা করুন। আপনারা প্রয়োজনে ডিবি নিউজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন, অথবা আমি স্ক্রিনে যে নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারেও ফোন করে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। Happy birthday to you.